কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। আধার কার্ড এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কোনো ব্যক্তিগত কাজের ক্ষেত্রে অথবা অফিসিয়াল ব্যাংকের কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি সরকারি কোনো প্রকল্পের সুবিধে যদি নিতে চান, আপনি সরকারি কোনো ভাতার সুবিধে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই আধার কার্ড বা আধার কার্ডের সংক্রান্ত যে সমস্ত নথি সেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এই আধার কার্ড আপনি কি জানেন যে 10 বছর অন্তর এই আধার কার্ড আবারও সেটাকে চেঞ্জ করার জন্য বা সেটাকে নতুন কোনো তথ্যে ভুল থাকলে সেটাকে আবার নতুন করে করতে হয়। এই তথ্যই আজকে আপনাদের দেব। যারা আধার কার্ড করেছেন 10 বছর হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার আধার কার্ড যদি 10 বছর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবারও অ্যাপ্লাই করতে হবে। আপনার আধার কার্ডে যদি নাম বা অ্যাড্রেস বা মোবাইল নম্বর, যদি আপনি আপনার মোবাইল নম্বর চেঞ্জ করেন, যদি আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করেন বা আপনার নামের পদবিতে যদি কোনো চেঞ্জ আসে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডেও সেই চেঞ্জ করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইউআইডিএআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে যে 14ই জুন পর্যন্ত আধার সংক্রান্ত যে সমস্ত সুযোগ সুবিধে আপনি পাবেন, অর্থাৎ আধার কার্ড রেকটিফাই থেকে শুরু করে যাদের আধার কার্ড হারিয়ে গিয়েছে নতুন আধারের জন্য অ্যাপ্লাই, বা নাম কোথাও গিয়ে ভুল থাকলে বা কোথাও গিয়ে যদি অ্যাড্রেস বদলাতে হয় বা কোথাও গিয়ে যদি আপনার মোবাইল নম্বর বদলাতে হয়, তাহলে 14ই জুনের মধ্যে আপনাকে সমস্তটা করতে হবে। কারণ 14ই জুনের মধ্যে আপনি আধার কার্ড সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাপ্লাই করলে সুবিধে পাবেন ফ্রিতে, কোনো রকম কোনো চার্জ লাগবে না। কিন্তু 14ই জুনের পর থেকে যদি এই আধার সংক্রান্ত আপনি কিছু করতে চান তাহলে আপনার চার্জ লাগবে। আর কীভাবে এটা করতে হবে, অর্থাৎ এর পদ্ধতিগুলো কী কী সেটাই আপনাদের একটু বলে দিই। দীর্ঘ সময়ের ব্যবধানে কিন্তু একজন ব্যক্তির তথ্য বদলে যেতে পারে। কিভাবে অনলাইনে আধার কার্ড অ্যাপ্লাই করবেন? ইউআইডিএআইয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগ ইন করার পর নিজের ডেমোগ্রাফিক যে তথ্য, সেই তথ্য ভালোভাবে যাচাই করুন। এরপর যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করে প্রয়োজনীয় যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর আসবে বা এসআরএন নম্বর। সেক্ষেত্রে ওই নম্বরের মাধ্যমে আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করা যাবে। তবে ডকুমেন্ট আপলোড করার সময় একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে সাইজ, অর্থাৎ আপনি যে ফটো দিচ্ছেন সেই ফটোটা যেন 2 MB হয় বা তার বেশি যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। যাদের মোবাইল নম্বর বদলেছে বা আধারে কোনো ভুল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আধার কার্ডের চেঞ্জ করা 14ই জুনের মধ্যে খুব দরকার। পরবর্তীতে যদি আপনি এই সময়সীমা পার করে যান তখন নির্দিষ্ট কাজের জন্য আপনার চার্জ লাগবে, এমনটাই নির্দেশিকায় বলা হয়েছে। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।